আর কিছুদিনের মধ্যেই আমরা চলে যাচ্ছি এখান থেকে। টাইম আর মাত্র 1 মাস বাকি। তো ভাবলাম, কেননা আমরা লিডসে আমাদের সেকেন্ড আস্তানা যেখানে ছিলাম, এতদিন আমরা যে রুমটা আমাদের আশ্রয় দিল, সেই রুমটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর আমিও আমার ক্যামেরায় বন্দি করে রাখি। আর যেহেতু আজকে রোদ্দুরও বেরিয়েছে, তার কারণে ভাবলাম কেননা আজকের দিনটাই আমার জন্য বেস্ট। তো চলো। আর তোমরা জানোই লিডসে আমি আগে ছিলাম স্যাক্সটনে। স্যাক্সটনটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। সেকেন্ড টাইম 1 বছর 1.5 বছর ছিলাম স্যাক্সটনে, আর 2 বছর রইলাম এখানে। তো এই জায়গাটা হচ্ছে টার্লো কোর্ট আর LS9। তোমাদেরকে বলেই দিলাম ঠিকানাটা। আর এই পুরো জায়গাটা আমি প্রথমে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে জায়গাটা কেমন, তারপরে একদম আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের রুমে। ঠিক আছে? তো দেখে নাও, যারা তোমরা লিডসে আসবে তোমাদের জন্য সুবিধা হবে। আর যারা তোমরা আমার ভিডিওতে থাকো, তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তাদেরকে লিডসে আমার সেকেন্ড আস্তানাটা দেখানোটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো চলো আর দেরি না করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই গাছটা আমি অনেকবার দেখিয়েছি, কারণ সবে মাত্র পাতা এসেছে আর এখন চলছে মে মাস। তো তার কারণেই পাতা এসে গেছে, চারিদিকে পাতা তোমরা দেখতে পাচ্ছ। লিডসের এই বিল্ডিংটা খুব পপুলার একটি বিল্ডিং। বিল্ডিংটার নাম হচ্ছে লিডস গেটওয়ে বিল্ডিং। আর এই বিল্ডিংটার নিচেই আছে নিশা লোকাল। এখানে তোমরা পেয়ে যাবে বাঙালি বা ইন্ডিয়ান যত রকমের ফুড বা যাবতীয় খাবার দাবার সব এই নিশা লোকালে পাওয়া যায়। আর আমাদের এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট ফ্লোরেই আমাদের এই দুটো উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ। এই উইন্ডোটা, সামনের উইন্ডোটা হচ্ছে আমাদের বেডরুমের উইন্ডো, আর পরের উইন্ডোটা হচ্ছে আমার কিচেনের উইন্ডো। তো এই হচ্ছে আমাদের রুমটা। আর রুমের বিল্ডিংটা হচ্ছে এই এই যে দেখো, প্রথমেই দেখাচ্ছি যে তোমাদের অর্ধেক ছায়া পড়ে গেছে, কারণ রোদ হচ্ছে এইদিকে। তো আমাদের বিল্ডিং এ কিন্তু ছায়া পড়ে গেছে, রোদ আর আসছে না। ঠিক আছে? এই প্রপার্টিটার সাথেই অ্যাটাচ হচ্ছে এই বিল্ডিংটা। তোমরা চাইলে এই বিল্ডিংটাতেও থাকতে পারো। এই বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর, সূর্যের আলো পড়ে সকাল থেকে রাত পর্যন্ত। বিল্ডিং এর পার্কিং হচ্ছে, দেখো আমাদের এই যে 27 হচ্ছে আমাদের পার্কিং। গাড়ি আমরা রাখিনি, কারণ আমাদের নিজেদের কার নেই। কার তোমরা রেন্টে চাইলেও রেখে দিতে পারো। আমরা পাইনি লোক, তাই আমরা রাখিনি। বাকি সবার কার আছে। আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি যাতে তোমরা খুব ভালো করে দেখতে পাও। একদম গেটওয়ের পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের, দেখো। আর এই যে এই বিল্ডিংটা দেখালাম। আর এখানে সামনেই আছে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ব্রিজ আছে। ভিউটা অসম্ভব সুন্দর। আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই, তারপরে ভিতরটা, মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। এই যে দেখো, আজকে যেহেতু সূর্যের আলো উঠেছে, তাই এমনিতেই চারিদিকের পরিবেশ খুবই সুন্দর লাগবে। একই ওনারের সব বিল্ডিং দেখো, দেখতেই পাচ্ছ। এইগুলো নয় কিন্তু, এটা আলাদা। বাট এই যে বিল্ডিং গুলো, এগুলো কিন্তু আমাদের সাথেই একেবারে অ্যাটাচ। ঠিক আছে? এই দুটো বিল্ডিং আছে এই প্রপার্টিটায়। আর এই পাশেই আছে এই নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর নদীর শব্দ, যেখানে এসে দাঁড়ালেই মন ভালো হয়ে যাবে। এই হচ্ছে ভিউ। আর এখানে তো কিছুক্ষণ পরেই হবে, কিছুদিন পরেই এখানে হবে ল্যাভেন্ডার, এত সুন্দর ফুটে থাকে, খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে এইদিকে আসার একটা দরজা, গেট। আর এই দিক থেকেও আমরা আরেকটা গেট পেয়ে যাব এই প্রপার্টিটায় এন্টার করার জন্য। তো চলো আমি এখন এই দিকের গেটটা ব্যবহার করি তোমাদেরকে
আমাদের ঘরটায় নিয়ে যাওয়ার জন্য। এখানেও খুব সুন্দর সুন্দর কিছু গ্রিন গাছ এখানে দেখতে পাওয়া যায়, যেটা ভীষণ ভালো লাগে। এই যে এই দিক থেকেও কিন্তু আমরা আমাদের ঘরে যেতে পারি। আর এই দিকেও কার পার্ক করার জায়গা আছে, তোমরা চাইলে তোমার এই দিকটাতেও রাখতে পারো তোমাদের রুমের নাম্বার অনুযায়ী। এই বিল্ডিংটা কিন্তু আমাদের এই প্রপার্টিটা নয়, ঠিক আছে। এই যে আমাদের দেখো পুরো একদম চারিদিক থেকে দেয়াল দেয়া আছে। আর এই এই যে স্টোরেজ রুমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিনের জন্য। তো এই আছে পুরো বিল্ডিং এ, ওইদিকে বিল্ডিংটার বিনের স্টোরেজ ওইদিকে আছে ওই যে। আর আমাদের বিল্ডিং এর যে ওয়েস্টেজ গুলো হয় সেগুলো ফেলার জন্য এই যে এই স্টোরেজটা আমরা ইউজ করি। তো এই হচ্ছে আমাদের গেট। চলো এবার যাওয়া যাক। প্রথমে ঢুকেই তোমাদের দেখাই একটা খুব কোল্ড এরিয়া শুরু হলো এখান থেকে, ঠিক আছে। খুব ভীষণ কোল্ড। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকালে কিন্তু প্রচন্ড ঠান্ডা থাকে এই জায়গাটা। আর এই যে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, উঠে গিয়েই একটা উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ। উইন্ডোটা থেকে ভিউটা ভীষণ সুন্দর। এই যে ব্যালকনি করা আছে উইন্ডোর কাছে, এটা কেউ যায় না, জাস্ট শো করার জন্য এটা রাখা হয়েছে। আর এই জানলা থেকে ঘুরে গিয়ে এই যে ফার্স্ট রুমটা, এটাই আমাদের। আমি কখনো ওপরে যাইনি, তোমাদের সাথে আজকে ওপরটা গিয়ে ঘুরে আসি। 28 সিঁড়ি দিয়ে দেখি কত ফ্লোর আছে। এইদিকেও একটা উইন্ডো আছে। ফার্স্ট টাইম তোমাদের সাথে উঠছি আমি। এই রুমগুলো হয়তো একটু গরম হয়, আমাদের মতো অত ঠান্ডা নয়। 29 ফ্লোর, 30 অ্যান্ড এখানে আবারও একটা উইন্ডো আছে। দেখে ভিউটা এই যে। ওইদিকে আগে আমরা থাকতাম, স্যাক্সটন গার্ডেন। এদিক থেকে 31 and 32, ব্যাস আর যাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। আমাদের সঙ্গে আমিও দেখে নিলাম ফার্স্ট টাইম। আসার ইচ্ছা ছিল, তবে টাইম হতো না। আজকে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো তার কারণে তোমাদের সাথে আমারও দেখা হয়ে গেল। আজকে যেহেতু রোদ্দুরটা উঠেছে না, এটা যদি বৃষ্টির দিন বা ক্লাউডি ওয়েদার হতো এতটা ভালো লাগতো না। তো যেহেতু আজকে বৃষ্টি পড়ছে না, ক্লাউডি ওয়েদারটাও নেই, ঠান্ডাটা একটু কম আছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে। তো এই যে আমরা 27-এ এসে গেলাম। এখন আমরা আমাদের রুমের গেটটা ওপেন করছি। রুমে ঢুকেই সবার প্রথমে হচ্ছে একটা মিরর। যে মিররটা ভীষণ কাজে লাগে, আমার জন্য খুবই ইউজফুল এই মিররটা। আর এখানে কিছু জিনিস আমার মেয়েদের পি ব্যাগ, তারপরে ছাতা, আর আমার ওই ক্রিম, লিপস্টিক এইসব আছে। কারণ এই যে বললাম, এই মিররটার সামনে দাঁড়িয়ে আমি মোটামুটি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, এই আর কি। তো গেট থেকে প্রথমে ঢুকেই মিরর, তারপরে আমাদের বেডরুম। বেডরুমে একটা বিশাল বড় ওয়ার্ড্রোব আছে।
এই যে বিশাল বড় ওয়ার্ড্রোব আছে একটা। আর তারপরে আছে এই টেবিলটা দেয়া হয়েছিল এই রুমে, সঙ্গে আছে হিটার। এই এই দিকে আছে বেডের পাশেই আছে একটা মিরর, আর তার সাথে আছে বেড সাইড দুটো টেবিল, এদিকে একটা, আর যেটা আছে দরজাটা বন্ধ করলে নাইট ল্যাম্পও দেয়া আছে দুটো। আর এইদিকে হচ্ছে আরো একটা স্টোরেজ যেখানে গিজার রাখা আছে। দেখো গিজার রাখা আছে। গিজারের এই স্টোরেজটা না ভালো গরম থাকে। এখানে তোমরা চাইলে না শুকানো জিনিস কিন্তু রাখলে খুব সহজে শুকিয়ে যায়। একমাত্র এই জায়গাটা ভীষণ গরম থাকে। তো এইরকম একটা স্টোরেজ আছে এখানে। বাকি এগুলো হ্যাং করতে পারো জামা কাপড়। তো চলো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাই। বাঁ দিকে হচ্ছে আমার বেডরুম, আর ডান দিকে হচ্ছে আমার বাচ্চাদের জন্য বেডরুম, আর তার পাশেই আছে একটা বাথরুমটা তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না। বাথরুমের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা প্লিজ গিয়ে চেক করে নিও। আর এখন চলো তোমাদেরকে আমি বাচ্চাদের বেডরুমটা দেখিয়ে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা শু র্যাক আছে, যেখানে আমরা আমাদের সবাইকার জুতো রেখে দিয়েছি। আর এর পাশেই আছে এই যে আমাদের বাথরুম, যে বাথরুমটা আমি তোমাদেরকে বললাম আর আমি দেখাবো না, একেবারে এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে তোমরা এই বাথরুমটা ভিজিট করতে পারো। আর এই পাশেই আছে আমার মেয়েদের বেডরুমের সাথে আছে একটা বেড, একটা স্টাডি টেবিল যেটা আমরা এনেছিলাম। এখানে আছে একটা বেড সাইড টেবিল, যেহেতু বেডের কাছে কোনো স্পেস নেই আর, তো বেড সাইড টেবিলটা এখানে রাখা হয়েছে। আর এই টেবিলটা আমরা কিনেছি এখান থেকে, এই প্রপার্টি থেকে, কিন্তু আমাদেরকে দেয়া হয়নি। আর এখানে আছে একটা ওয়ার্ড্রব। তো ওয়ার্ড্রবে বেশ ভালোই জায়গা আছে। দেখো তোমাদেরকে দেখাই, এটা আমার মেয়েরা তাদের জামা কাপড় হ্যাং করে রেখেছে। মোটামুটি অগোছালোই হয়ে আছে, তোমরা প্লিজ একটু ইগনোর করো। আর এখানে আছে একটা উইন্ডো, আর একটা ল্যাম্পও আছে সঙ্গে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানেও একটা ল্যাম্প আছে, ল্যাম্পগুলো না আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা ল্যাম্প একটা এস্থেটিক লুক ক্রিয়েট করে। এদিকেও একটা ল্যাম্প আছে দেখো, আর এইদিকেও একটা ল্যাম্প আছে, ভীষণ সুন্দর। তো এখন আমরা যাচ্ছি ডাইনিং প্লেসে। এখানে আমাদের বক্স তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি লাগেজ প্যাক করে রাখাই আছে। আর আরো অনেক কিছু গোছানোর আছে, মোটামুটি গোছানো হয়েছে। এদিকে দেখো তিনটে কত সুন্দর মিরর রাখা আছে, তার সঙ্গে সোফা সেটটাও রাখা আছে। আর এইদিকে আছে ডাইনিং টেবিল। আর এইদিকে এইখানের স্পেসটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে? তোমরা যেমন দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। এইখানটাতে গরমের সময় আমি অনেকটা সময় কাটাই। এখানে একটা টিভিও দেয়া আছে, আর সঙ্গে টিভি ইউনিটও দেয়া আছে। চারিদিকে অগোছালো হয়ে আছে, কারণ বাড়ি যাওয়ার জন্য আমরা মোটামুটি প্যাকিং স্টার্ট করে দিয়েছি। সো প্লিজ ইগনোর করো। আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা স্টোরেজ ইউনিটও আছে, যেখানে আপাতত আমি ঠাকুর রেখে দিয়েছি, কারণ ঠাকুর রাখার কোনো জায়গা ছিল না। এই জায়গাটা আমার বেস্ট বলে মনে হলো। আর এই টিভিটা আমরা কখনো চালিয়ে দেখিনি, আসল কথা হচ্ছে দরকার পড়েনি, কারণ টিভি এখন আর কেউ দেখে না। আর এর সাথে এখানে একটা টি টেবিল দেখতে পাচ্ছ, এই টি টেবিলটা কিন্তু এই ঘরেতে আমাদের দেয়া হয়েছিল। পুরো সবুজ পাতা হয়ে আছে। একটা জিনিস ভালো লাগছে যে আমরা যাওয়ার সময় চারিদিকটা সবুজ দেখে যেতে পারবো। এই ঘরটা নেয়ার কারণ হচ্ছে এই উইন্ডোটা।
এই উইন্ডোটার সাথে এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আমার এত ভালো লেগেছিল যে মিস্টেকলি আমরা এই রুমটা সিলেক্ট করে নিয়েছি। উইন্ডোটা সত্যি খুবই সুন্দর, আমার বলার এখানে কিচ্ছু নেই। এই উইন্ডোটা আমি অনেকবার তোমাদের দেখিয়েছি। চলো এবার এখান থেকে যাই সোজা কিচেনে। এখানেও দেখো একটা এস্থেটিক টাইপ ল্যাম্প লাগানো আছে। এইখানে দেখো কিচেনে এন্ট্রি করে সবার আগে আছে ডান দিকে একটা ফ্রিজ আর সঙ্গে একটা ডিপ ফ্রিজ, আর পাশেই আছে ওয়াশিং মেশিন। ঠিক ওয়াশিং মেশিনের ওপরেই আছে মাইক্রোওয়েভ, আর তার সাথে আছে একটা স্টোরেজ। অনেকটা স্টোরেজ আছে এখানে, এই যে। আর তার সাথে আছে কুকিং টপ, তার সাথে এখানে আছে ওভেন যেখানে গ্রিল করা যায়, আছে চিমনি, আর তার সাথে পাশেই আছে আরো একটা স্টোরেজ। তোমাদের নিচে থেকে যে জানলাটা দেখাচ্ছিলাম, এই যে জানলার ভিউটা খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করেছি। এইদিকেও আছে স্টোরেজ। এই যে স্টোরেজ গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওপেন করা যায় না, জাস্ট শো করার জন্য রাখা হয়েছে। এখানেও দেখো স্টোরেজ আছে, এই চারিদিকে স্টোরেজ। এই যে ওভেনটা দেখো দেখিয়ে দিলাম, আর এইদিকেও আছে স্টোরেজ। আর এই যে বিনটা, এই বিনটা এখান থেকে দেয়া হয়েছে। আর এই চিমনিটা কোনো কাজ করে না, ঠিক আছে, মানে চিমনিটা কাজ করে না মানে খোলা যায় না। এই যে চিমনির নেট গুলো দেখছো, খোলা যায় না, মানে খুললে ওই যা খুললে ভেঙে গেল, ব্যাস আর লাগানো যাবে না, এরকম অবস্থা। তো এই হচ্ছে এই বাড়ির অবস্থা। সব থেকে বড় এবং খারাপ ব্যাপার এই যে এই রুমে কোনো কার্পেট নেই। বিদেশে এইরকম ঘর, যে ঘরেতে কার্পেট থাকবে না, সেই রুম নেওয়াটা সব থেকে বড় বিপজ্জনক। আর আমাদের কাছে তো সব থেকে মারাত্মক বিপজ্জনক হয়েছে যে এইটা না চেক করে আমরা জাস্ট ঘর আর ফার্নিচার দেখে আমরা রুমটা নিয়ে নিয়েছি। এই রুমটার ভাড়া হচ্ছে 1000 পাউন্ড, কিন্তু আর রুমটাও ভীষণ সুন্দর, অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু যেহেতু কার্পেট নেই আর পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, অলওয়েজ অল দ্য টাইম এই ঘরটায়, এই রুমটায় প্রচন্ড ঠান্ডা থাকে, মারাত্মক ঠান্ডা থাকে। ঠিক আমরা যখন বরফের কোনো জায়গায় ঘুরতে যাই, সেসব ঘরগুলো উইদাউট হিটারে যেমন ঠান্ডা থাকে, এই ঘরটা তেমন ঠান্ডা থাকে। আর লিডস এমনিতেই কিন্তু প্রচন্ড ঠান্ডার জায়গা, ঠিক আছে, কারণ লিডসকে চারিদিক থেকে ঘিরে আছে সমুদ্র। তো লিডস প্রচন্ড ঠান্ডার জায়গা। আর তারপরে এই আমাদের সামনে থেকে বয়ে যাচ্ছে নদী। এই নদীটাকে দেখেও নেওয়া যে ওয়াও, আমাদের ঘরের সামনেই নদী, কিন্তু আমরা জানতাম না যে আমরা কি ভুলটা করছি। তো সব থেকে খারাপ যে এই ঘরটা প্রচন্ড ঠান্ডা। আর টাকা পয়সা কম, এটা তো অবশ্যই। কিন্তু এখান থেকে এই ঘরটা ছেড়ে যাওয়ার সময় ক টাকা যে বাঁচবে জানি না। কারণ হচ্ছে এই ঘরে এত দাগ হয়ে আছে, এত দাগ হয়ে আছে। ফার্নিচারও খুব একটা ভালো নয়, দেখে মনে হচ্ছে যে ওয়াও এত ভালো ফার্নিচার, বাট কারোর পা ব্রেক করা। হ্যাঁ, তারপর তো তোমাদের বললামই ওইদিকে কিচেনের যে চিমনি খারাপ। মানে আমি আমি যেটা লক্ষ্য করলাম, আমি জানি না কেন, মানে 2 বছর পর আর কোনো কিছুই আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে। আর এই ঘরে এত দাগ যে মানে টাকা কেটেই নেবে। তোমরা ফ্লোরের অবস্থা দেখো, চারিদিকে দাগ। এই হিটারটা খারাপ ছিল, এই হিটারটা আমরা এসে সারিয়েছি, নতুন হিটার দিয়ে গেছে। এইখানের এই হিটারটা কখনো চলেনি।
আমাদের ঘরের যে হিটারটা দেখালাম তোমাদেরকে, ওই হিটারটাও খারাপ ছিল, ওই হিটারটাও চলতো না। হিটারটাও আমরা আসার পর ঠিক করিয়েছি। আর এই ঘরে যে হিটারটা দেখছো, এই হিটারটা খুবই ভালো। প্রথম থেকে এই হিটারটার জন্যই হয়তো আমরা বেঁচে আছি আজ পর্যন্ত। তো সারা শীতটা এই রুমটায় এই হিটারটা খুবই মানে কাজ করে, মানে একটুখানি হিটারটা চালালে রুমটা পুরো গরম হয়ে যায়। তো বাকি এই আমাদের বিদেশের জীবনযাত্রা 1.5 বছর এই রুমটা আমরা কাটালাম। এই যে দুটো জানলা দেখতে পাচ্ছ, এই জানলা দুটোর ভিউ ভীষণ সুন্দর। এই যে দেখো, আমার মেয়ের বন্ধু আমার 2 মেয়েকে ড্র করে দিয়েছে, দেখো কি সুন্দর ড্র করেছে, তাই না? যাই হোক, তোমাদেরকে দেখালাম আমাদের বিদেশে সেকেন্ড আস্তানা। তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ঘরগুলো নেয়ার আগে প্লিজ একবার ভেবেচিন্তে নিও। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আরো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।